প্রতিটি সম্পর্কের মধ্যে যেমন বিশ্বাস আর ভালোবাসা জরুরি, তেমনি বিশ্বাস আর ভালোবাসা দিয়ে কিন্তু একটি সম্পর্ক নষ্ট হয়। যেমন অন্ধ ভালোবাসা, অন্ধ বিশ্বাস, এইটাই কিন্তু একটি সম্পর্কে নষ্টের মূল কারণ। আমরা অতিরিক্ত মানুষকে বিশ্বাস করি এবং অতিরিক্ত মানুষকে ভালোবেসে ফেলি, আর যখন সম্পর্কটা নষ্ট হয়ে যায় তখন আবার অনেক কষ্ট পাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। এই তো আজকের ব্লগটা সকাল সকালই শুরু করলাম। আমি ভয়েস দিতেছি আর আমার মেয়েটা পাশে বসে খেলতেছে আর নিজের মন মতো কথা বলতেছে। তো আমার প্রিয় আপুরা, প্রথমেই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চেষ্টা করবেন ভিডিওটা ফুল ওয়াচ করে যেতে। এই তো আজকে সকাল সকাল থেকে ব্লগটা আমি শুরু করে দিলাম। তো আমার মনে হয় কি জানেন, ভালোবাসার থেকে সম্পর্কের মধ্যে আমার মানে বিশ্বাসটা বেশি জরুরি। কারণ কি, আপনি যদি বিশ্বাসই না করেন, ওখানে ভালোবাসা কোনো দিনই টিকে থাকবে না। আগে বিশ্বাস, তারপরে হচ্ছে ভালোবাসা। বিশ্বাসটা অটুট থাকলে অবশ্যই ভালোবাসা টিকে থাকবে সারা জীবন। আমরা অনেকে আছি ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলি, অথচ বিশ্বাসই করতে পারি না। এটা কিন্তু ঠিক না, কারণ আগে আপনাকে বিশ্বাস করতে হবে না, এবং আমাদেরকে কিন্তু বিশ্বাসটা অর্জনও করতে হবে। তো সব সময় একটা মানুষকে অতি আমরা কাছের ভাবি বা অন্ধবিশ্বাস করি, এটাও কিন্তু ভুল। অন্ধবিশ্বাস করা যাবে না। যে মানুষটা আপনার বিশ্বাস অর্জন করে নেবে, তাকে অবশ্যই চোখ বুজে আপনি বিশ্বাস করতে পারেন। কিন্তু যে মানুষটা আপনার বিশ্বাস ভেঙে দেয়, তার উপর দ্বিতীয়বার বিশ্বাস করাটা মনে হয় না ভালোর কাজ। ওটা শুধু বোকামির কাজ ছাড়া আর কিছুই না। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, সবসময় মানুষকে বিশ্বাস করবেন, কিন্তু অন্ধবিশ্বাস কাউকে করবেন না। কিন্তু অন্ধবিশ্বাস করলে আপনার ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। আমরা অনেকেই আছি মানুষকে অনেক বেশি ভালোবেসে ফেলে, অনেক বেশি বিশ্বাস করে ফেলে, পরবর্তীতে আমরা নিজেরাই অনেক কষ্ট পাই। এতে কিন্তু কারো ক্ষতি হয় না, শুধু আপনার নিজেরই ক্ষতি হয়। তো অন্ধবিশ্বাস কাউকে করা মনে হয় উচিত নয়, আর অন্ধবিশ্বাস করা ঠিকও নয়। তো সব সময় বিশ্বাস করবেন, বিশ্বস্ত মানুষের কাছেই বিশ্বাস রাখবেন এবং বিশ্বাস করবেন। যে বিশ্বাস রাখতে পারে না, তার কাছে কখনো বিশ্বাসের কথা বলবেনও না, তাকে কোনো বিশ্বাসও করবেনও না, তাহলে কোনো দিন ঠকবেন না। এই তো আপনাদের সাথে আমি কথা বললাম, কিছু উপদেশ দিলাম। আপনারা মাঝে মাঝে আমাকে ভালো মন্দ উপদেশ দিবেন, ওই অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। তো সকালে ঘুম থেকে ওঠার পরে এই তো ঘর দুয়ারে একটু গোছানোর পরে একটু ফুলকপি ভাপ দিয়ে নিলাম। এসব করার পরে মেয়েটা বলছে যে একটু দুধ দিয়ে পায়েস রান্না করে দিতে। তো ওই যেহেতু আবদার করছে, তো ওর জন্য আমি চেষ্টা করতেছি। তো ভাবলাম যে সকাল সকালে রান্নাটা করে দিই। এখানে আমি দুধটা গরম হওয়ার পরে কিছু মশলা অ্যাড করে দিলাম। এখানে আমি একটা এলাচ, একটা লং আর একটা দারচিনি অ্যাড করে দিলাম, আর একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম। আর স্বাদ মতো আমি এখানে একটু সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি আর কি মিষ্টিও অ্যাড করে দিছি, চিনি দিছি এখানে পরিমাণ মতো। দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর আবার পোলাও চালটা অ্যাড করে দিলাম, দিয়ে আর কি পায়েসটা আমি রান্না করে নেব। যেহেতু মেয়ে খেতে চাইছে, তো রান্না করে দিতেছি। আর আমার মেয়ে দুধটা খুবই পছন্দ করে, কিন্তু ওই কিন্তু দুধ খেতে এত পছন্দ করলেও কিন্তু ওই কিন্তু ডিম খেতে পছন্দ করে না। আমি কারণটা বুঝতে পারতেছি না, যে ছোটোকাল থেকে ডিম খেতে পছন্দ করে না, কিন্তু দুধ খেতে অনেক পছন্দ করে। যেহেতু আমার মেয়েটা দুধ খেতে অনেক বেশি পছন্দ করে, তা আমি চেষ্টা করি দুধ দিয়ে কোনো একটা আইটেম বানিয়ে দিতে, বা এমনি দুধ দিলে খাই, তারপরে চেষ্টা করি দুধে একটু পায়েস রান্না করে দিতে, বা দুধ দিয়ে নাস্তা আর কি তৈরি করে দিতে। তো ওইসব অনেক মজা করে খেলেও কিন্তু ডিম খায় না। ডিমটা কী কারণে খায় না আমি নিজেও বলতে পারতেছি না, কারণ ওই ডিম পছন্দ করে না। সিদ্ধ করে দিলে হয়তো বা মাঝে মধ্যে অনেক শখ করে একটু কুসুম খেলেও পরবর্তীতে ওটা ফেলাইয়া দেয়। তো আর কি আর করা, মেয়েকে তো আর জোর করে খাওয়ানো যায় না। ওই যেহেতু এখন বড় হইতেছে আস্তে আস্তে, যখন বুঝবে যে এটা অনেক পুষ্টিকর, তখন হয়তো বা নিজেই খেতে চাইবে। এই তো আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।